কম্পিউটারে কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে প্রয়োজনীয় ফাইলগুলো সেভ করে কম্পিউটারটি বন্ধ করে দেওয়ার সুযোগ পাওয়া যায়। যেকোনো কম্পিউটার কাজকর্মগুলো গুছিয়ে নিতে হবে। সেগুলো প্রয়োজন ফাইলগুলো সেভ করে তারপরে কম্পিউটার বন্ধ করার একটা সুযোগ পাওয়া যায়। 11.10 ছবিতে আইপিএস কিংবা ইউপিএস এর কার্যপদ্ধতি দেখানো হলো। তাহলে এই ছবিতে কি কি কার্যপদ্ধতি দেখানো হলো? আইপিএস এবং ইউপিএস এর। মূল বিদ্যুৎ প্রবাহ বন্ধ চালু থাকে। মূল বিদ্যুৎ প্রবাহ যখন চালু থাকে তখন আইপিএস কিংবা ইউপিএস এর ব্যাটারিগুলো চার্জ করা হতে থাকে। আইপিএস কিংবা ইউপিএস এর ব্যাটারিগুলো কি হতে থাকে? চার্জ হতে থাকে। হঠাৎ করে মূল বিদ্যুৎ এবং সুইচটি মূল সাপ্লাই থেকে সরিয়ে ব্যাটারি সার্কিটের সাথে সংযুক্ত করে দেয়। ব্যাটারি থেকে ডিসি সাপ্লাই পাওয়া যায় বলে ইনভার্টার দিয়ে আগে এসি করে নিতে হয়। যখন মূল সাপ্লাই বন্ধ হয়ে যায় সেই মুহূর্তে কন্ট্রোলার সার্কিট ইনভার্টারের সার্কিটে চালু করে দেয়। মূল সাপ্লাই বন্ধ হয়ে যায় সেই সময় কন্ট্রোলার সার্কিট বা ইনভার্টারের সার্কিট ইনভার্টারের সার্কিট চালু করে দেয়। 11.42 তড়িতের সিস্টেম লস। কি তড়িৎ সিস্টেম লস? আমরা জানি এদেশের বিভিন্ন স্থানে অবস্থিত পাওয়ার প্ল্যান্টগুলোতে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। আমাদের দেশের বিভিন্ন স্থানে অবস্থিত পাওয়ার প্ল্যান্টগুলোতে কোথায়? পাওয়ার প্ল্যান্টগুলোতে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। এই বিদ্যুৎকে প্রয়োজন অনুসারে বিভিন্ন এলাকায় পাঠাতে হয়। বিদ্যুৎ বিতরণ করার জন্য প্রথমে বিভিন্ন এলাকার সাব স্টেশনে পাঠানো হয়। বিদ্যুৎ বিতরণের জন্য প্রথমে বিভিন্ন এলাকার সাব স্টেশনে পাঠানো হয়। সাব স্টেশন থেকে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ব্যবহার করে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ব্যবহার করে বিদ্যুৎ শক্তিকে একেবারে গ্রাহক পর্যায়ে নিয়ে যাওয়া হয়। বিদ্যুৎ শক্তিকে এক জায়গায় থেকে অন্য জায়গায় বিতরণ করার জন্য যে পরিবেশ তার ব্যবহার করা হয় কম হলেও তাদের কিছু পরিমাণ রোধ থাকে। একটা রোধের আর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ রোধের সংক্ষিপ্ত আর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ আই হলে সবসময় আই স্কয়ার আর তাপ উৎপন্ন হয় এবং এর মধ্যে বিদ্যুৎ শক্তি লস বা ক্ষতি হয়। তোমরা এর মাঝে জেনে গেছো যে একটা নির্দিষ্ট বিদ্যুৎ শক্তির জন্য যদি উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ করা হয়, তোমরা এর মাঝে জেনে গেছো যে একটি নির্দিষ্ট বিদ্যুৎ শক্তির জন্য যদি সর্বোচ্চ ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ করা হয় তাহলে রোধজনিত তাপ শক্তি হিসাবে লস কমে যাবে। সেজন্য বিদ্যুৎ কেন্দ্রে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় সেটিকে স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে উচ্চ ভোল্টেজ রূপান্তর করা হয়। সেজন্য বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় সেটিকে স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে উচ্চ ভোল্টেজে রূপান্তর করা হয়। গ্রাহকদের ব্যবহারের জন্য বিদ্যুৎ শক্তিতে বিতরণ করার আগে স্টেপ ডাউন ট্রান্সফরমেশন ব্যবহার করে সেটিকে আবার ব্যবহারযোগ্য ভোল্টেজ নামিয়ে আনা হয়। গ্রাহকদের ব্যবহারের জন্য বিদ্যুৎ শক্তিকে বিতরণ করার আগে স্টেপ ডাউন
ট্রান্সফরমার ব্যবহার করে সেটির ব্যবহারযোগ্য ভোল্টেজ নামিয়ে আনা হয়। 11.4.3 লোড শেডিং কি? লোড শেডিং, এটা কি? লোড শেডিং। 11.4.3 লোড শেডিং প্রত্যেক বিদ্যুৎ কেন্দ্রে একটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপাদন করে এবং সবগুলো বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়। প্রত্যেকটি বিদ্যুৎ কেন্দ্রে একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপাদন করে এবং সবগুলো বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হয়। কি? বিদ্যুৎ জাতীয় যে গ্রিড আছে সেখানে কি করা হয়? যোগ করা হয়। আগে বলা হয়েছে এই বিদ্যুৎ স্থানীয় সাবস্টেশন বিদ্যুৎ উপকেন্দ্র এর মাধ্যমে গ্রাহকদের মাঝে বিতরণ করা হয়। বিভিন্ন এলাকার চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিড বিদ্যুৎ সরবরাহ করে। কোনো এলাকায় বিদ্যুতের চাহিদা যদি উৎপাদন থেকে বেশি হয় তাহলে স্বাভাবিকভাবে সেখানে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে পারে না। তখন বাধা হয় সাব স্টেশনগুলো এক এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার জন্য একটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়। তাহলে বেড়েছে তখন বাধ্য হয়ে সাব স্টেশনগুলো এক এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার জন্য অন্য একটি বিদ্যুৎ এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বাধ্য হয়। এই প্রক্রিয়াটির নাম লোডশেডিং। এই প্রক্রিয়াটির নাম কি? লোডশেডিং। সাব স্টেশন যখন আবার প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ পায় তখন সেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।